ভারতের পশ্চিমবঙ্গে একটি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। শিশু মৃত্যুর ঘটনা আমরা আজকে জানতে পেরেছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় কিন্তু ৭টি শিশুর মৃত্যু হয়েছে। মূলত মৃত্যুগুলি হয়েছে শিশুদের পেডিয়াট্রিক ওয়ার্ড এবং SNCU বিভাগে শিশুদের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতাল তরফে জানানো হয়েছে পেশেন্টগুলো কিন্তু শিশুগুলোকে কিন্তু একেবারে সিচুয়েশন খারাপ থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন নার্সিংহোম বা বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল, রেফার করে নিয়ে আসা হয়েছিল এবং শিশুগুলোর কিন্তু ওজন সমস্যা কিন্তু একটা ছিলই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন যে ওজন কম সেটা যেমন এবং অপুষ্টিজনিত কারণে কিন্তু বা জন্মের অনেক আগেই তাদের যেহেতু তারা প্রসব হয়েছিল, জন্মগ্রহণ করেছিল, সেই কারণে কিন্তু তাদের মৃত্যু হতে পারে। সব বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের সেই হাসপাতালে কিন্তু মোট ১৫০টি কিন্তু SNCU এবং পেডিয়াট্রিক ওয়ার্ড নিয়ে মোট বেড সংখ্যা রয়েছে। সেই জায়গায় যেখানে ৬০খানা রয়েছে SNCU বিভাগ, সেখানে ভর্তি রয়েছে প্রায় ৯৬টি শিশু এবং যেখানে ৯০টি পেডিয়াট্রিক ওয়ার্ড সেখানে কিন্তু ১৮০টি শিশু ভর্তি রয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু শিশুগুলোর গত ৪৮ ঘণ্টায় প্রায় এই ৭টা শিশু যে মারা গেছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাদের শিশুরা মারা গেছেন তাদের দু একজনের পরিবারের তরফ থেকে বলা হয়েছে, একজন জানিয়েছে অপুষ্টিজনিত কারণে কিন্তু মানে জন্মের অনেক আগেই তার জন্ম হয়েছিল বেসরকারি একটা নার্সিংহোমে, সেখানে তার অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। সেই হাসপাতাল থেকে কিন্তু তাকে সরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং আরেকজন জানিয়েছে যে অপুষ্টিজনিত তার বাচ্চা খুব রুগ্ন ছিল, ৫০০ গ্রাম মাত্র ওজন ছিল, সেই জায়গা থেকেও কিন্তু সেই মৃত্যু হতে পারে। কিন্তু সরকারিভাবে কিন্তু সেই মৃত্যুর সমস্ত কারণ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে কেন এত অল্প সময়ের মধ্যে ৪৮ ঘণ্টায় ৭টা শিশুর প্রাণ গেল। আমরা দেখতে থাকবো আগামী দিন বা এই পরিস্থিতি কোন দিকে এগোয় এবং তদন্তে কি উঠে আসে, কোনো সরকারি গাফিলতি আদৌ আছে কিনা বা আদৌ তারা মুমূর্ষু অবস্থায় এসেছিল কিনা শিশুগুলি, সেগুলো কিন্তু সবই খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে আমরা জানতে পারবো এবং জানাতেও থাকবো।